হাই, আমি অনন্যা। আজ বানাবো কালা ভুনা চিকেন। কোনো এক ছুটির দিনে আপনিও বানিয়ে নিতে পারেন আপনার পরিবারের জন্য এমন সুস্বাদু স্বাদের কালা ভুনা চিকেন। অনেক ধরনের চিকেন খেয়েছেন, কিন্তু তার মধ্যেও কি এমন চিকেন খেয়েছেন? চলুন বানানো যাক। তার জন্য 5-7টা পেঁয়াজ আমি সরু সরু ভাবে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো এবার আমি গরম তেলে ভালোভাবে ভেজে নেব, লাল হওয়া পর্যন্ত। পেঁয়াজের কাটার উপর নির্ভর করে স্বাদ কেমন হয়। আর এই চিকেনের মেইন ইনগ্রেডিয়েন্ট হলো এই ভাজা পেঁয়াজটা। পেঁয়াজটা ভালোভাবে ভেজে এলে আমি এটা ঠান্ডা হতে রেখে দেবো। আর এবার আমি চিকেনটা ম্যারিনেট করার জন্য বেসিক স্পাইসেস, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর আদা রসুনের পেস্ট 1 চামচ, আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি, সাথে হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, আর 2 চামচ টক দই দিয়ে দিয়েছি। আর ব্যবহার করেছি এখানে নুন আর একটু সর্ষের তেল। ভালোভাবে ম্যারিনেট করে রেখেছি 1 ঘন্টার জন্য। যত ভালো ম্যারিনেট হবে তত ভালো স্বাদ হয়। আর এখানে পেঁয়াজ ভাজাগুলো আমি এখানে গ্রাইন্ড করে নিয়েছি। এবার এর জন্য একটা স্পেশাল মশলা দরকার। তার জন্য এখানে এলাচ, লবঙ্গ, দারচিনি, 2টো শুকনো লঙ্কা, আর সাথে মৌরি আর গোটা জিরে নিয়ে নিয়েছি। গোটা মশলাগুলোকে এখানে ভালোভাবে ভেজে নিয়ে এই মশলা বানিয়ে নিয়েছি। এবার একটা পাত্রে তেল দিয়ে লঙ্কা আর তেজপাতা দিয়ে দিয়েছি, আর এখানে ভাজা পেঁয়াজগুলো গ্রাইন্ড করেছি সেটা অ্যাড করে দেবো এখানে। একটু এখানে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভেজে হলে এখানে আমি আদা রসুনের পেস্ট অ্যাড করে দিয়েছি, সাথে বেশি কিছু মশলা, নুন দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী, এখানে হলুদ গুঁড়ো দিয়েছি, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ভালোভাবে কালার আসার জন্য। মশলাগুলোকে এবারে ভালো করে ভেজে নেব। ভালোভাবে ভেজে এলে আমি এখানে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিয়েছি। এবার এখানে ভাজা মশলাটা আমি অ্যাড করে দিয়ে এখানে উষ্ণ গরম জল দিয়ে দেব। আর এখানে আমি চিকেনটা অল্প আঁচে রান্না করেছি। এটা 30 মিনিটের জন্য অল্প আঁচে রান্না করতে হবে, তাই এখানে ঢেকে দিয়েছি চিকেনটা আমি। এবার 30 মিনিট পর তেল যখন ছেড়ে দিয়েছে আর চিকেনও হয়ে গেছে আমার এখানে, আমার রেডি এখানে কালা ভুনা চিকেন। আপনিও বাড়িতে বানিয়ে নিতে পারেন এমন ভাবে কালা ভুনা চিকেন। আপনার যদি আমাদের ভিডিও পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন। দেখতেই পাচ্ছেন চিকেনটা কতটাই নরম আর জুসি হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদে হয়েছে।